হর হর মহাদেব। হ্যাঁ, ছবিটা থেকে বুঝতেই পেরেছেন এটা আদি কৈলাস। আমাদের এই ব্লগে আমরা আলোচনা করব আদি কৈলাস কীভাবে যাবেন। না, শুধু আদি কৈলাস নয়, আদি কৈলাস, ওম পর্বত এবং পঞ্চজলি ট্রেকিং, সাথে আরও অনেকগুলো জায়গা। তো এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আপনারা হলদোয়ানি, কাঠগোদাম বা লালকোয়া যে কোনো স্টেশন থেকে পিথরাগড় হয়ে এখানে যেতে পারেন। আমরা রাজধানী ধরে প্রথমে দিল্লি এবং দিল্লি থেকে আবার পুরনো দিল্লি স্টেশন থেকে ট্রেন ধরে হলদোয়ানি। এটা আমাদের 5 জনের গ্রুপ। আপনারা এখানে প্রত্যেকটা গাড়িতে 5 জন করেই যেতে পারেন বা 4 জন। এটা আমাদের হলদোয়ানি, আমরা এই হোটেলটাতেই ছিলাম, স্টেশনের খুব কাছেই। অটো না নিলেও চলবে, আপনারা হেঁটেই আসতে পারেন। এবং যেটা সবার একটু প্রাইস থাকে, আমরা রাত 8টা, 8:30টায় পৌঁছেছিলাম। তো ফ্রেশ হয়ে খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই, খুবই রিজনেবল, এবং এখানে সবই নিরামিষ পাওয়া যায়। আমরা আগের দিন একটা গাড়ি বলে রেখেছিলাম, তো যার জন্য পরদিন ঘুরতে ঘুরতে আমরা সাইট সিন করতে করতে আমরা পিথরাগড় অব্দি যাবো। এই ভিডিওতে আমরা পিথরাগড় অব্দি আলোচনা করব। পরের ভিডিওতে আবার আদি কৈলাস ওম পর্বত নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে ভীমতাল। যাওয়ার পথে প্রথম সাইট সিন আমাদের ভীমতালই ছিল। সকালবেলা এখানে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এখানে মোমো বা ফাস্টফুড সকালবেলা থেকে অ্যাভেলেবেল থাকে। চাইলে আপনারা বোটিং করতে পারেন, আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। হ্যাঁ, বলে রাখি, আদি কৈলাস বা ওম পর্বত করতে গেলে একটা পারমিশনের প্রয়োজন হয়, যার জন্য একটা হেলথ চেক আপ, স্ট্যাম্প পেপার, আরও কয়েকটা জিনিস নিয়ে ডিএম অফিস থেকে, ধারচুলার ডিএম অফিস থেকে এই পারমিশনটা করাতে হয়। তো সেটা আমরা আগে থেকেই আমাদের এজেন্ট থ্রু করিয়ে রেখেছিলাম, যার জন্য আমাদের একটা দিন নষ্ট হয়নি। নাহলে একটা দিন অনেক সময় নষ্ট হতে পারে, বা ছুটির দিনগুলো বাদ দিয়ে করবেন। এরপরে আমরা চললাম নীমকরলী বাবার আশ্রম থেকে। ওই দূর থেকে প্রথম দর্শনে নীমকরলী বাবার আশ্রম। জায়গাটা ভীষণই ভালো, চারিপাশে পাইনের জঙ্গল এবং শান্ত পরিবেশ, খুবই ভালো। তবে বলে রাখি, আপনারা চাইলে নীমকরলী বাবার আশ্রমেও থাকতে পারেন। আমরা এখানে একটা থাকার পরিকল্পনা করেছিলাম, কিন্তু অনলাইনে বুক করতে হয়। যদিও আমরা অনলাইনে বুক করতে পারিনি, যার জন্য এখানে আর থাকা হয়নি। আশেপাশে প্রচুর কেনাকাটির দোকান পাবেন, ভীষণ ভালো লাগবে আশা করি। আপনারা একটু সকাল সকাল করে আসবেন, না হলে এখানে বেশ ভিড় হয় সিজন টাইমে। আপনারা দেখতে থাকুন, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করে না। তো আমরা ততক্ষণে একটু বাবার দর্শন করে আসি। এরপর আমরা চললাম গোলুদেবতা মন্দির, এবং পাশে কাসার দেবী মন্দির আছে। কাসার দেবী মন্দিরের ম্যাগনেটিক ফিল্ড, মানে এখানে ধ্যান করার জন্য খুবই উপযুক্ত। যদিও আমরা সময়ের অভাবে ওখানটায় যেতে পারিনি, নেক্সট টাইম নিশ্চয়ই যাব। গোলুদেবতা মন্দির ভীষণই ভালো। এটা ঘণ্টা মন্দিরও বলা হয়। এখানে যে যার মনস্কামনা পূরণের উদ্দেশ্যে চিঠি বা কাগজে লিখে ওখানে রেখে আসেন, এবং মনস্কামনা পূর্ণ হলে পরে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর স্ট্যাম্প পেপারও আছে। মেবি হয়তো সেগুলো ছবি সংক্রান্ত ব্যাপারে চাওয়া হবে। আপনারা যারা সেসব এখানে করতে পারেন, এবং মনস্কামনা পূরণ হলে এখানে একটু করে ঘণ্টা পেতে আসবে। এরপর আমরা চলে যাব আলমোড়ার জাগেশ্বর মন্দিরে। জাগেশ্বর মন্দিরটা ভীষণই ভালো, অনেক দিনের ইচ্ছে ছিল এখানে যাব,
বাট এই ট্রিপে আমরা সেটা গেলাম, সেই ইচ্ছেটা পূরণ হলো। চারিপাশে পাইনের জঙ্গল, ভীষণ সুন্দর। এই মন্দিরটা সম্ভবত গুপ্ত যুগের এবং নাগর শৈলীতে তৈরি একটি মন্দির। এরকম মন্দির আমি পিথরাগড় নয়, বা মানে উত্তরাখণ্ডের আরও অনেকগুলো জায়গায় গেছি, বাট এরকম মন্দির সমষ্টি কোথাও দেখতে পাইনি। এখানে মোট ছোট বড় মিলিয়ে 125টা ছোট বড় মন্দির আছে। তার ভিতরে দুটো বড় মন্দিরেই পুজো হয় এবং দেবতার অধিষ্ঠান এখানেই। বাট ছোট মন্দিরগুলোর মূর্তি বা দেবদেবীগুলো পাশে একটি মিউজিয়াম আছে, সেখানে রাখা আছে। আপনারা চাইলে সেখানেও দর্শন করতে পারেন। গুরু শঙ্করাচার্য এটার সংস্কার করেন এবং এখানে ধ্যান করেছিলেন। এখানে একটি গাছ আছে যেটাকে অর্ধনারীশ্বর হিসেবে কল্পনা করা হয়। একটি গাছ, বাট দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানেও মনস্কামনা পূর্ণ হয়, তবে ভালো মনে যা চাইবেন তাই পূর্ণ হয়, সেটাই সবাই বিশ্বাস করেন। এখানে একটু সময় নিয়ে আসবেন, অনেকটা সময় লাগবে, কারণ না হলে ঠিক উপভোগ করতে পারবেন না। দুপুরের লাঞ্চ আমরা এখানেই করেছিলাম। এখানে খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে এবং খুবই রিজনেবল। ডাল ভাত এগুলো সব পেয়ে যাবেন। হ্যাঁ, নিরামিষ অবশ্যই। পরিবেশটা ভীষণ সুন্দর, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তবে এখানে থাকতে পারলে আরও ভালো লাগবে। নেক্সট টাইম এলে অবশ্যই এখানে থাকার চেষ্টা করব, কারণ সকালের ভিউটা অসম্ভব সুন্দর হবে এবং নদীর পাড়ে এবং খুবই শান্ত পরিবেশ। মানে প্রকৃতি এবং ভগবানকে মন থেকে ডাকা বা প্রকৃতিকে উপভোগ করার জন্য আদর্শ জায়গা আমি বলবো। পাশ দিয়ে বয়ে চলেছে জটাগঙ্গা নদী এবং তার আওয়াজ শুনতে শুনতে আপনাদেরকে মুগ্ধ হয়ে যেতে হবে। হ্যাঁ, এই সেই গাছ যেটাকে অর্ধনারীশ্বর হিসেবে কল্পনা করা হয় এবং ভীষণই বড়। কত প্রাচীন সেটা হয়তো কোনো হাল হদিশ কেউ দিতে পারলেন না, তবে খুবই পুরনো। এবার একটু বলে রাখি, আমরা হলদোয়ানি থেকে যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা আমাদের 8,000 টাকায় পিথরাগড়ে ড্রপ করে দিয়েছিল এবং পরে আমরা পিথরাগড় থেকে ওখানকার লোকাল গাড়িতে করে ঝাড়শিলার দিকে ছিলাম। ঝাড়শিলা থেকে আমাদের পারমিশন করাই ছিল, আগেই বলেছি, এবং ওখান থেকে আমাদের পুরো প্যাকেজের গাড়িটা ওখান থেকেই নিয়েছিলাম। তো পরের ভিডিওতে বন্ধুরা আপনাদের সঙ্গে বাকি ডিটেলসে আলোচনা করছি। যেটা প্রথম পর্ব, সেই পর্বে এই আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের অনেক ইনফরমেশন দিতে পারলাম।